হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বনি আরও একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি হলো মটন কারি। একদম সিম্পল পদ্ধতিতে আলু দিয়ে পাতলা মটনের ঝোল। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো, আমি আলুগুলোকে কেটে ধুয়ে নিয়ে একটু বড় বড় পিস করেছি। আর আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াই তেল গরম করে আলুগুলোকে এবার দিয়ে দেবো। আর আলুগুলো ততক্ষণ এদিকে ভাজা, ওইদিকে ততক্ষণ ম্যারিনেট করে নিই মটনটাকে। মটনটাকেও দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর ম্যারিনেট করে নেবে। এখানে দেখো নুন হলুদ আর সামান্য তেল দিয়ে ম্যারিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দেবে। এদিকে ততক্ষণ দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর মটন কারি করার জন্য আমার যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, কিছুটা কাঁচা লঙ্কা আর টমেটো। আর এখানে দেখো আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। আলু ভাজার ওই তেলেতেই আমি এরপর ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর তেজপাতা। ওইগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে স্মেল বেরোবে একটা, তারপর পেঁয়াজ ভাজতে দিয়ে পেঁয়াজগুলোও দেখো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে মোটামুটি লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ একটু ঘি দেবো, একটু টেস্টের জন্য, একটা সুন্দর স্মেল আসবে। তারপর দেখো সামান্য পরিমাণ একটু ভিনিগার দিলাম, একটু কসুরি মেথি দিলাম। আর দেখো তারপর নাড়াচাড়া করে নেবো। এটা আমি নিজস্ব সম্পূর্ণভাবে করছি, মানে আমি আমার মতন করে এই মটন কারি রেসিপিটাকে সামান্য একটু চিনি দিলাম, লবণ দিলাম, এখানে যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করার পরে মশলাটাকে এইভাবে কষিয়ে নেবো। তো মটনটাকে তো আমি নুন হলুদ আর সামান্য পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি টক দই অ্যাড করেছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আর কড়াই যে আমি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে মানে পেস্টটাকে দিয়ে মশলা কষাচ্ছিলাম, ওতে আমি একটু হলুদ, লঙ্কা আর গরম মশলার গুঁড়ো দিলাম। আগে যেহেতু মটনটা ম্যারিনেট করার সময় আমি হলুদ দিয়েছি, আবার পরে মানে টক দই দেওয়ার সময় দিয়েছি, বেশি পরিমাণ কড়াই আর হলুদ দিলাম না। আর এখানে দেখো মশলা কষানোর পর তেল ছেড়ে দিয়ে তারপর যে মশলা পেস্ট করার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষে নেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। এইভাবে মানে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দেবে। তো আমার মোটামুটি মশলা কষানো হয়ে গেছে। এরপর ম্যারিনেট করে রাখা মটনটা আমি দিয়ে দেবো। মোটামুটি আমি 30 মিনিটের মতন মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আর যতক্ষণ তোমরা এইভাবে রাখবে মটনটা সফট হয় আর টেস্টিও হয়। তারপরে দেখো ভালো করে আমি নাড়াচাড়া করব, মানে কষিয়ে নেব। যত বেশি কষাবে তত বেশি কিন্তু টেস্ট হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো ওপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে নেব, যদি কড়াটা ধরে যায় সেই জন্য নাড়াচাড়া করে নিলাম। সবসময় কিন্তু অল্প আঁচে এটাকে তোমরা ভালো করে কষিয়ে নেবে। আমি কিন্তু যতটা পরিমাণ তেল কম ব্যবহার করা যায় তারই চেষ্টা করেছি। সামান্য পরিমাণ ম্যারিনেশন করার সময় দিয়েছি, আর যখন ফোড়ন দেওয়ার সময়, পেঁয়াজ ভাজার সময়, এখানে তাই কতটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবে নাড়াচাড়া করার পরে চাপা দিয়ে এইভাবে কষিয়ে নেবে, তাতে কিন্তু খেতে বেশ ভালো হয়। তো মোটামুটি আমার মটনটা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তারপর আলুগুলোর সাথে মশলা ভালো করে এইরকম নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো আলুর মধ্যে প্রবেশ করে। এরপর কিছুটা পরিমাণ গরম জল দিয়ে, যতটা প্রয়োজন হবে। গরম জল দিলে টেস্টটা আরও কিন্তু ভালো হয়। তো এরপর গরম জলটা যেটা দিলাম আলু আর মটনের সাথে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ফুটতে দেবো। দেখো আমার মোটামুটি ফুটে গেছে এই পর্যায়ে। মোটামুটি আমার 30 মিনিটের মতো মটনটা ম্যারিনেট করা ছিল, রেস্টে ছিল। তারপরে আমি মোটামুটি 30 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি। আর আমি এরপর মটনটাকে প্রেসারে 2টো সিটি দিয়ে নেব। সিটিটা দিলে কি হবে, মটনটা আরও নরম হবে, খেতেও টেস্টি হবে। তো একদম সিম্পল পদ্ধতিতে তোমাদেরকে আলু দিয়ে মটনের পাতলা ঝোল বা মটন কারি করে দেখালাম। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টের মধ্যে। ভালো লাগলে লাইক, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব। আজকের মতো ভিডিওটাই পর্যন্ত। গুড বাই বন্ধুরা।